দেখুন হিয়ারিং চলছে, আপনাদেরকে আমরা বিভিন্ন ছবি দেখাচ্ছি। এবার নদিয়ার একটা ছবি দেখাবো। বয়স প্রায় 80 বছর, স্ট্রেচারে করে এসআইআর শুনানিতে আসতে হলো অসুস্থ বৃদ্ধকে। এ ছবি নদিয়ার চাপড়ার শিকরা কলোনি। অসুস্থ, হাঁটা চলার ক্ষমতা নেই, 2002-এর তালিকায় নাম না থাকা হিয়ারিংয়ের ডাক পড়েছে। পরিস্থিতি জানিয়ে বাড়িতে শুনানির আবেদন করেও কোনো ফল হয়নি। স্ট্রেচারে করে আনতে হয়েছে শুনানি কেন্দ্রে, অভিযোগ করছে পরিবার। এখানে উনি অসুস্থ ব্যক্তি, টেসারে উনি তো হাঁটতে পারবে না, সেখানে টেসারে করে আমাদের নিয়ে আসতে হয়েছে। ইয়েলো ম্যাডামকে তো অবশ্যই মনে হয় জানায়নি, জানালে তো অবশ্যই বলতো যে না আমাদের যেসব বয়স্ক ব্যক্তিরা আছে, অসুস্থ ব্যক্তি আছে, তাদেরকে বাড়ি বাড়ি হিয়ারিং আমরা নিজেরা করাবো, কিন্তু আশা করা যায় বিএলওদের জানায়নি। অসুস্থ, আর তারপরে ওনার মানে মানে ঠিক মতো কাগজপত্র নেই। কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ যে আপনার বাড়িতে বাড়িতে গিয়ে করতে হবে, সেক্ষেত্রে কেন হলো না? আমি বাড়িতে বাড়িতে গিয়েই করেছিলাম, কিন্তু ও মানে কাগজটা আমাকে ঠিক করে দেখাতে পারেনি, সে কারণে মাথাটা একটু গন্ডগোল আছে। দেখুন একটা ছবি দেখালাম, আরেকটা ছবি দেখাবো। শয্যাশায়ী দুই বৃদ্ধাকে অ্যাম্বুলেন্স করে আনা হলো শুনানিতে। এ ছবি মুর্শিদাবাদের কান্দি। 85 ঊর্ধ্ব বয়স্কদের শুনানি কেন্দ্রে দেখা গেলে শাস্তির কোপে পড়বেন বিএলও। কমিশন এই নির্দেশ ইতিমধ্যে দিয়ে দিয়েছে, কিন্তু বয়স যদি 85 না হয়, ধরুন 80, 81, 82, 83, 84, অ্যাম্বুলেন্স করে শয্যাশায়ী দুজনকে নিয়ে যাওয়া হয়েছে কেন্দ্রে। ছবিটা একবার দেখুন। চূড়ান্ত হয়রানির অভিযোগ বয়স্ক ভোটারদের। অসুবিধা হাঁটতে পারি না, মাথা 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 খুব ঘুরে, মাথা পানি চোখ চোখ। কি হয়েছিল? আপনার কি নাম? আমার মাছরা কি করতে এসেছিলেন এখানে? কারা নিয়ে এলো আপনাকে? এই এসআইআর এর নামে মানুষকে লাইনে দাঁড়ানো, মানুষকে হয়রান করা, মানুষের মৃত্যু, এগুলো ঘটছে প্রতিনিয়ত। তাই এই দুই মহিলার কি অন্যায় বলুন তো? বংশ পরম্পরায় এই বয়স্ক মানুষটার কি অন্যায় বলুন? এরা রোহিঙ্গা, এরা বাংলাদেশি? জিজ্ঞেস করবো বিজেপি পার্টিকে। তৈরি থাকুন, নতুন বছরে নতুন শপথ, বিজেপির বিদায় এই বাংলা থেকে। তবে শুধুমাত্র আমজনতা নন, এই শুনানির লাইনে কিন্তু দাঁড়াচ্ছেন নেতারাও। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ককে লাইনে দাঁড়াতে দেখা গেল। 2002 সালে ভোটার তালিকায় নাম নেই বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের। এসআইআর শুনানিতে গেলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক। 2002-এর আগে বাবার মৃত্যু হয়, তাই ম্যাপিং হয়নি, দাবি বিধায়কের। ভোট কেন কাটা যাবে, সেই আশাতেই ঘুম উড়ুক তৃণমূলের। শাসক দলকে কটাক্ষ বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের। আপনার তো 2002 সালে নামে থাকার কথা ছিল, কিন্তু নেই কেন? আমার তখন আমি বাবা মারা যাওয়ার পরে কর্মসূত্রে মুম্বাইতে ছিলাম। 99-তে আমার পাসপোর্ট আছে। সি অ্যাপ্লাই করতে হবে? না, আমার মা এবং আমার দাদা করেছেন। আপনার পরিবারের মোট কজনের হচ্ছে হিয়ারিং লেগেছে? আমাদের পরিবারের 6 জনের। 6 জনকেই লেগেছে। কিন্তু তৃণমূল থেকে একটা অভিযোগ করা হচ্ছে, যদি আপনার ভোটার লিস্টে ফাইনাল লিস্টে নাম না ওঠে, সেক্ষেত্রে কি জব আছে? তৃণমূল সেই স্বপ্ন দেখুক। বাংলায় এই নর্থ 24 পরগনার তৃণমূলের জম হচ্ছে স্বপন মজুমদার। তার জন্যই তারা ভয় পাচ্ছে। আগামী দিনে ভয় একদম আরও মানে ভোটের রেজাল্টে দেখিয়ে দেবে। স্বপন মজুমদার বনগাঁ দক্ষিণের বিধায়ক, বনগাঁ উত্তর বিধায়ক অশোক কীর্তনিয়া, এরা সব বাংলাদেশি লোক। এরা সব চোরা পথে এসে এখানে অন্য কাউকে বাবা মা বানিয়ে ভোটার তুলেছেন। তার প্রমাণ এই স্বপন মজুমদার দিয়েছেন।
দেখবেন এর নামটাও বাদ যাবে যদি এরা অসৎ পথ অবলম্বন না করে। যাদের ম্যাপিং ছিল না সেসব ব্যক্তিদের আজকে hearing আছে। তার মধ্যে এমএলএ সাহেব স্বপন মজুমদারের হেয়ারিং আছে, ওনার দাদা আছে, ওনার বোনের আছে, এটুকু আমি জানি। আজকে ম্যাপিং কি হয়নি? না, ওনার ম্যাপিং কেন হয়নি? কেন হয়নি? ওনার 2002-এ ওনার নিজের নাম নেই, আমার বাবা মায়ের নাম নেই, এই জন্য